আসসালামু আলাইকুম প্রবাসী ভাই যারা আছেন আমার সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আমার দেশবাসী যারা আছেন আমার ভিডিওটা যারা দেখতেছেন সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি, বাংলাদেশের মানুষ যারা আছি, যারা বাংলাদেশে বসবাস করি, তো আমার কথাগুলো শুনে যাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কিছু কথা তুলে ধরব। শুধুমাত্র এখানে কথা বলবো প্রবাসীদের নিয়ে, যারা নতুন করে প্রবাসী হবেন তাদেরকে নিয়ে। আজকে দেখেন আমরা কতটা অবহেলিত মানুষ। আজকে বাংলাদেশের নিউজ পত্রিকা যা বলেন সমস্ত কিছুতেই আমাদের অনেক নাম, আমরা অনেক রেমিটেন্স দিচ্ছি বাংলাদেশে, অনেক সর্বোচ্চ যে রেমিটেন্স আমরা এটা দিয়ে থাকি বাংলাদেশে। তাহলে দেখেন আজকে যদি একটা প্রবাসী নতুন করে প্রবাসী হতে চায়, কিংবা নতুন করে প্রবাসে যায়, কিংবা নতুন লোক বিদেশে আসে, তখন কিন্তু একটা মানুষের কাছে টাকা থাকে না। আজকে টাকা থাকবে কি করে? আজকে প্রবাসে আসতে হলে একটি মানুষের 5 থেকে 7 লাখ টাকা গুনতে হয়। আজকে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া থেকে একটি লোক যদি প্রবাসে পাড়ি জমায়, তাদের ম্যাক্সিমাম 1 থেকে 1.5 লাখ টাকা, সর্বোচ্চ 2 লাখ টাকা লাগে। আর আমাদের বাংলাদেশে এমন দুর্নীতিবাজরা বসে আছে যে একটি মানুষ বিদেশের নাম নিলেই 5 লাখ টাকা। তারা কি এটা একবার কি চিন্তা করছে যে এই লোক 5 লাখ টাকা দিয়ে যদি বিদেশে যায় তাহলে কত টাকা ইনকাম করব, কিংবা কত টাকা দেশে পাঠাতে পারবে, কত দিন পরে এই টাকাগুলো তার উঠবে? তো আমি সেই পর্যায়ের লোক যারা আছে দায়িত্বশীল, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিচ্ছি যে এই অসহায় প্রবাসীদের নিয়ে আপনারা আর খেলা করেন না। কারণ আজকে একটা প্রবাসী যদি নতুন করে বিদেশে আসতে চায়, প্রবাসীর খাতায় নাম দেয় নতুন করে, তার 4 থেকে 5 লাখ টাকা লাগে বিদেশে আসতে হলে। এই 4 লাখ 5 লাখ টাকা তার যদি বিদেশে আসার পর উঠাইতে তার লাইফটা শেষ হয়ে যায়, তাহলে এই বিদেশের আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনারা কিন্তু কী করেন? রেমিটেন্সের আশা করতেছেন। আমাদের বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে ভালো ভালো, যারা দেশের প্রতি যাদের মায়া আছে, তারা যদি বুঝতো ভালো করে যে আমাদের বাংলাদেশে রেমিটেন্স দিচ্ছে সর্বোচ্চ প্রবাসীরা, তাহলে তারা কী করতো? অল্প টাকায় লোক বিদেশে পাঠিয়ে তারা আরও সুন্দর রেমিটেন্স, আরও ভালো রেমিটেন্সের আশা করতো যে এই মানুষগুলো বেশি লোক যদি আমাদের দেশে থেকে বিদেশে যাইতে পারে, পাড়ি জমাতে পারে, তাহলে আরও রেমিটেন্স আমাদের আসবে। কিন্তু সেটা আপনারা না করে আপনারা কোনো নিউজ পত্রিকা যারা আছেন, আপনারা এখানে এই প্রবাসীদেরকে সহযোগিতা করতে পারেন। কিছু কিছু নিউজ আছে, তারা নিউজে তুলে ধরে, কিন্তু এই জিনিসগুলো তারা বাস্তবায়ন করে না যে মানুষগুলো এই 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিয়ে কেন বিদেশে তাদের যাইতে হয়। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করব যে এই প্রবাসীদের সাথে আপনারা আর অত্যাচার জুলুম করেন না। দ্রুত আপনারা যে সমস্ত রিক্রুটিং এজেন্সির মালিক আছে, যারা বেশি টাকা নিয়ে মানুষকে ভালো ভিসা দেয় না, কিংবা কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করতে হয় প্রবাসে এসে, তাদেরকে রিক্রুটিং এজেন্সির মালিকদেরকে অল্প টাকায় যেন বিদেশে আসতে পারে, ভালো কাজে যেন আসতে পারে একটা প্রবাসী, ভালো কাজে এসে দেশের রেমিটেন্সও আমরা ভালো রাখি, আমাদের ফ্যামিলিও ভালো থাকুক, এটা আমরা চাই। আমরা চাই না যে প্রবাসে এসে আমরা জিম্মি থাকি। এটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি সকল প্রবাসী পক্ষ থেকে। আমি বলতেছি এই ভিডিওর মাধ্যমে, আমার ভিডিওটা যারা দেখবেন একটু বিশ্লেষণ করে দেখবেন যে প্রত্যেকটা খাতে প্রবাসীদের সাথে 2 নাম্বারই হয়। আপনারা দেখবেন। ভালো থাকবেন। আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।